বিসমিল্লাহির ইসলামী উচ্চ বিদ্যালয়ের সাপ্তাহিক অনলাইন ক্লাসে আমি শহীদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকের অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের। আজকে আমরা শিখব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং প্রায় সকল শ্রেণীতেই এখন থেকে নবম দশম এসএসসি পর্যন্ত তোমাদের এই সূত্রগুলি লাগবে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমাদেরকে দুইটা সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। সূত্র দুইটা কি? বর্গ নির্ণয়ের যে সূত্র দুটি আছে, নাম্বার 1 a plus b whole square, a plus b whole square। সূত্রটা a plus b whole square আমাদের মুখস্থ করতে হবে a square plus 2ab plus b square। এবার কি হচ্ছে মাইনাসের সূত্র, সেই মাইনাসের সূত্রটা কি? a minus b তার হোল স্কয়ার, অর্থাৎ a square minus 2ab plus b square। খুবই গুরুত্বপূর্ণ দুইটা সূত্র, আবারও বলি অবশ্যই মুখস্থ করতে হবে। আজকে এই দুটো সূত্র দিয়ে আমরা এই যে পাশে কিছু অঙ্ক লিখে রাখছি সেই অঙ্কগুলো সলভ করব, অর্থাৎ সূত্রের সাহায্যে এগুলোর বর্গ নির্ণয় করব। আর এই দুটো সূত্র দিয়ে আমরা এই অঙ্কগুলো বা এই অঙ্কগুলোর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। প্রথমটা a plus b whole square, a square plus 2ab plus b square, এবং দ্বিতীয়টা a minus b, এটা প্লাসের এটা মাইনাসের, a square minus 2ab plus b square। এখন আমরা যদি প্রথম অঙ্কটা করতে যাই, এক নম্বরে লিখে রাখছিলাম 2x plus 3y এত এর বর্গ নির্ণয় করব সমান 2x plus 3y তার হোল স্কয়ার। অঙ্ক করার সুবিধার জন্য আমরা মনে মনে এই যে এটাকে প্রথমটাকে যতটুকু আছে এটাকে মনে মনে ধরব a, আর পরেরটাকে মনে মনে ধরব b। তাহলে আমরা যে সূত্র একটু আগে বললাম a plus b whole square সমান কি? a square plus 2ab plus b square। এই প্রথমটা a, পরেরটা হচ্ছে b। অঙ্ক করতে গেলে আমাদের মনে মনে অবশ্যই এটা যদি মনে করে নেই তাহলে আমাদের একটু সুবিধা হয়। কিরকম? আমরা মুখস্থ বলে দিতে পারি a square plus 2ab plus b square। এখন যদি আমরা সূত্র মোতাবেক লিখি তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে এটা 2x, এটা হচ্ছে a, 2x তার হোল স্কয়ার। তারপর মাঝখানে প্লাস থাকলে আমরা এখানে প্লাস দেব, মাইনাস থাকলে মাইনাস, প্লাস 2ab, তাহলে 2 টা হচ্ছে সূত্রের, এই 2 সূত্রের 2, এই যে এটা। তারপর কি? a হচ্ছে প্রথমটুকু, প্রথমে যতটুকু আছে 2x, তারপরে হচ্ছে ইনটু b, 2ab, b হচ্ছে পরের 2, 3y, তারপর কি? প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে এই যে এখানে পরে যতটুকু আছে 3y তার হোল স্কয়ার। তাহলে আবার সূত্রের সাহায্যে আমি মিলাই, প্রথম টুক a, পরের টুক ধরে নিয়েছি b। তাহলে আমরা যদি লিখি a plus b তার হোল স্কয়ার, সূত্র মোতাবেক a স্কয়ার প্লাস 2ab প্লাস হবে কি? b স্কয়ার। এরপর 2 এর উপরে স্কয়ার, অবশ্যই মনে রাখবা এটা কিন্তু 2 এর উপরে স্কয়ার, এজন্য 2 দুইবার গুণ, 2 স্কয়ার, 2 স্কয়ার সমান কি? 2 into 2 equal 4। তাহলে 2 এর স্কয়ার 4
একই সাথে x এর উপরে স্কয়ার আছে, তাহলে x স্কয়ার প্লাস এখানে সবগুলো সংখ্যাগুলো আগে গুণ, 2 আর 2 2 দুগুণে 4, 4 আর 3 3 4 12, সাথে x আর y x y প্লাস একই জিনিস 3 এর উপরে স্কয়ার। এটা আমরা অনেকে ভুল করে লিখি 3 ইনটু 2। অবশ্যই মনে রাখবা এটা যেন কোনোভাবে না হয় কাটা, এটা ভুল। 3 এর উপরে স্কয়ার এর মানে কি? এর মানে হচ্ছে 3 ইনটু 3 অর্থাৎ 9। 3 দুইবার গুণ হবে, 3 ইনটু 3 9। একই সাথে y এর উপরে স্কয়ার আছে 9 y স্কয়ার। এটা হচ্ছে আমাদের 2x 3y এর বর্গ। আমরা এখানে आंसर ইউজ করব। আশা করি এটা বুঝতে পারছো। আমরা যদি পরেরটা আসি, নাম্বার 2 এখানে আমরা লিখছিলাম 11a 5b। আচ্ছা, 11a 5b এর বর্গ, তাহলে কি হয় 11a 5b তার হোল স্কয়ার। যথারীতি আমরা মাইনাসের যে সূত্রটা পড়ছিলাম a b হোল স্কয়ার সমান কি a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। আমরা এখন এই মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। কি আছে? a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। তাহলে অঙ্কের সুবিধার জন্য আমি আবারও বলতেছি যে সুবিধার জন্য এই টোটালটাকে মনে মনে আমরা a ধরব, এখানে যাই থাকুক না কেন ওটা আমরা মনে মনে b ধরব। তাহলে সূত্র কি a b, এই যেটা a b তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। সূত্রের সাহায্যে লিখলে প্রথমটুকু ডেফিনেটলি খেয়াল করো, a হচ্ছে টোটালটা 11a তার হোল স্কয়ার। সূত্রের জন্য আছে মাইনাস, প্রথমটুকু আমরা লিখলাম a স্কয়ার, তারপরে মাইনাস, এজন্য মাইনাস, তারপর সূত্রের 2 তারপর কি? তারপর অবশ্যই a হচ্ছে প্রথমে যেটা থাকবে 11a ইনটু তারপর কি b হচ্ছে পরে যতটুকু থাকবে, পরে কি আছে 5b, তাহলে 5b এবং ফাইনালি b স্কয়ার হচ্ছে যেটা এই টোটালটা হচ্ছে b 5b তার হোল স্কয়ার। সূত্রের সাহায্যে অবশ্যই মিল রাখতে হবে, প্রথমটা a পরেরটা b। আমরা এটাকে a ধরবো, এটাকে মনে মনে b ধরবো। তাহলে এই সূত্রের সাহায্যে লিখলে কি লিখবো? a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। সেই অনুযায়ী 11a এটা হচ্ছে a স্কয়ার 2 ইনটু 11a ইনটু 5b প্লাস হচ্ছে b স্কয়ার মানে 5b তার হোল স্কয়ার। এরপর ফাইনাল 11 স্কয়ার। অনেকেই আবারও বলি, এটা অনেকেই করবে, সবার জন্য মনে থাকে এটা ভুল। 11 আর 2 গুণ নয়, এখানে হবে 11 এর উপরে পাওয়ার আছে 2, 11 এর উপরে পাওয়ার 2, এর মানে 11 ইনটু 11, আর 11 ইনটু 11 গুণ করলে হয় 121। তাহলে এখানে 121 a স্কয়ার মাইনাস এই সংখ্যাগুলি গুণ 5 আর 11 55, 55 আর 2 গুণ করলে হয় 110 a b প্লাস 5 এর উপরে স্কয়ার মানে 5 গুণ 5 ইকুয়াল 25। তাহলে 25 আর তার সাথে b এর স্কয়ার 25b স্কয়ার, এটাই आंसर।
আশা করি এটা বুঝতে পারছো। এরপর আমরা 3 নম্বরটায় চলে যাই। কি আছে 3 নম্বরে? 4x³ মাইনাস 5y² তাহলে 4x³ মাইনাস 5y² এর বর্গ, তাহলে 4x³ মাইনাস 5y² তার উপরে হবে হোল স্কয়ার। কোন সূত্রের সাহায্যে মিলে? আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব? মাইনাসের সূত্রটা, অর্থাৎ এটা a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আগেই বলছিলাম মনে মনে আমরা এটাকে ধরব a, পরেরটাকে ধরব b। তাহলে এটার সাহায্যে আসলে সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্রের সাহায্যে মিল a মাইনাস b তার হোল স্কয়ার। যদি আমরা সূত্রের সাহায্যে লিখি, প্রথমে কি আছে? 4x³ 4x³ তার উপরে হবে হোল স্কয়ার, এটা a স্কয়ার। তারপর সূত্রে এখানে মাইনাস আছে, তাহলে অবশ্যই মাইনাস 4x³ হোল স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস b স্কয়ার। আবার ওই একই সূত্র a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 এটা a b প্লাস b স্কয়ার, এই যে 5y² এটাকে আমরা মনে মনে b ধরে নিলাম, b স্কয়ার। তারপর আবারও একই কাজ, 4 এর উপরে স্কয়ার 4 স্কয়ার, নট 8, 4 into 2 না, এটা হবে 4 into 4, অর্থাৎ 4 4 16। আরেকটা জিনিস মনে রাখবা যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, কোনো কিছুর উপরে পাওয়ার, অর্থাৎ এরকম a টু দি পাওয়ার m তার উপরে হোল টু দি পাওয়ার আছে m, তাহলে ক্ষেত্রে মনে রাখবে পাওয়ার আর পাওয়ার এর মধ্যে গুণ সম্পর্ক, গুণ হয় কিরকম? a টু দি পাওয়ার mn, অর্থাৎ কোনো কিছুর উপরে পাওয়ার যদি মনে করো 4, তার উপরে যদি হয় 3, তাহলে মনে রাখবা এই পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ সম্পর্ক, পাওয়ারের উপরে পাওয়ার 3 4 এ 12। তাহলে ঠিক এখানেও আমরা একই কাজ করব, x এর উপরে পাওয়ার আছে কত? 3, তাহলে 3 তার উপরে আবার পাওয়ার আছে 2, তাহলে আমরা এখানে গুণ করব x টু দি পাওয়ার 3 গুণে 6 6 x টু দি পাওয়ার 6 মাইনাস সংখ্যাগুলি গুণ 4 5 এ 20, 20 আর 2 গুণ করলে 40, সাথে x³ y² প্লাস আবার 5 এর উপরে স্কয়ার মানে 5 5 এ 25, এখানে y 2 এর উপরে 2, পাওয়ারের উপরে পাওয়ার 2 দুগুণে 4। ইটস আনসার। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এবার আমরা আসবো সংখ্যার বর্গ নির্ণয়। এটাকে সূত্রের সাহায্যে অনেক সময় দেখা যায় দিয়ে দেয় যে সংখ্যার বর্গ সূত্রের সাহায্যে নির্ণয় করা। নাম্বার 4 কি আছে? 97। এই 97 এর বর্গ আমরা সরাসরি তো নির্ণয় করতে পারি, বর্গ সমান 97 তার হোল স্কয়ার। সরাসরি যদি আমরা করি তাহলে কি হবে? 97 into 97 ক্যালকুলেটর ইউজ করব অথবা গুণ করব হাতে 97 into 97, কিন্তু আমরা এটা করব সূত্রের সাহায্যে। সূত্রের সাহায্যে যদি করি এই 97 কে ইচ্ছে মতো প্লাস অথবা মাইনাস যে কোনোটাই ভাবেই লেখা যায়। যেমন 97 সমান কি 96 plus 1, অথবা 95 plus 2, অথবা 100 minus 3, অথবা 100 plus 2, অথবা 100 minus 1, অথবা 100 plus 2, অথবা 100 minus 1, অথবা 100 plus 2, অথবা 100 minus 3, অথবা 100 minus 2, অথবা 100 minus 1, অথবা 100 minus 2, অথবা 100 minus 3, 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 অথবা 100 minus
110 মাইনাস 13 ইচ্ছে মতো যে কোনো সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যার যোগ অথবা বিয়োগ আকারে লিখে সেটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। তাহলে এই সূত্রের সাহায্যে যদি আমরা এটাকে বর্গ করতে যাই, আমরা সহজটা পাইছি না 100 মাইনাস 3 কি হবে 100 মাইনাস 3, আমরা এটাকে বানালাম a মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ার। এটা a এটা b, একটু সহজে গেলাম 100 মাইনাস 3, 100 মাইনাস 3 তার হোল স্কয়ার। তাহলে প্রথমটা অবশ্যই a, এটা b। সূত্র অনুযায়ী যদি লিখি a স্কয়ার অর্থাৎ 100 তার হোল স্কয়ার মাইনাস, এর মাইনাস আছে মাইনাস 2, তারপর a হচ্ছে 100, তারপর হচ্ছে b 3 প্লাস হচ্ছে 3 স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন 100 এর বর্গ কত? 100 এর বর্গ, এই সংখ্যার পরে যদি শূন্য থাকে তার বর্গ নির্ণয় করা খুব সহজ। অর্থাৎ 100 গুণ 100, শূন্য পরে আছে কয়টা? একটা দুইটা, শূন্য ডাবল হবে আর সংখ্যার যে বর্গটা সেটা লিখব 1 এর বর্গ, মানে 1 গুণ 1 একই হবে। আর সংখ্যা ডাবল হয় দুইটা থাকলে চারটা, 1 2 3 4 মাইনাস, এখানে হয় 3 দুগুণে 6 আর 100 গুণ করলে 600 প্লাস এখানে হয় 9। এরপর যোগ বিয়োগের কাজ। তো যোগ বিয়োগের কাজ করলে এটা থেকে আমরা 600 মাইনাস করি, 1 2 3 4 চারটা শূন্য মাইনাস হচ্ছে 600, যদি 600 করি 0 0 6, আর এটাকে আমাদের 10 করতে হবে, বিয়োগ 6 আছে 10 হইব, 4 হলে হাতে থাকে 1 1, এখানে আসবো এখানে আসবো 1 আছে 10 হবে 9 হলে, কারণ 9400, আর এই 9 যোগ করলে 9409। তাহলে আমরা পাইলাম 97 এর বর্গ 9409। আমি আবারও বলি, এই সংখ্যার বর্গ নির্ণয়, যদি সংখ্যাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলে তাহলে আমাদেরকে কি করতে হবে? যে কোনো দুইটা সংখ্যার যোগফল অথবা বিয়োগফল রূপে লিখে সেটাকে a প্লাস b অথবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আকারে নিয়ে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। আমরা এখানে কি করলাম? 97 সহজটা একটু সহজ, যদি যেটা সহজভাবে নেওয়া যায় 100 মাইনাস 3 সবচেয়ে সহজ, এভাবে করা খুব দ্রুত গতিতে করা যাবে। 100 মাইনাস 3 97 তার হোল স্কয়ার, তাহলে a মাইনাস b, তারপর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তারপর এটা 100 এর বর্গ, 100 এর বর্গ করলে সংখ্যার পরে যদি শূন্য থাকে আর তার উপরে বর্গ থাকে তাহলে শূন্যগুলি ডাবল হবে, যা থাকবে দুইটা থাকলে চারটা, চারটা থাকলে আটটা। আর সংখ্যার বর্গ 1 এর বর্গ, 1 এর বর্গ মানে 1 গুণ 1 1, আর সংখ্যা দুইটা ছিল চারটা হবে, তারপর এখানে 600 আর এখানে 9, তারপর এই 10000 থেকে 600 যখন আমরা বিয়োগ করব 9400, আর এই 9 প্লাস হলে 9409। তারপর আরেকটা সংখ্যার বর্গ আমরা নির্ণয় করি, সেটা হচ্ছে নাম্বার 5 201 ছিল, 201 এর বর্গ 201 তার হোল স্কয়ার। আগে বলছি যে সবচেয়ে সহজ যেটা সেটা আমরা করব। এখানে 201 কে অনেক ভাবে লেখা যায়, যেমন 201 সমান কি 200 যোগ 1, এটা সবচেয়ে সোজা হবে। তারপরে লেখা যায় 201 লেখা যায় 201 সমান হচ্ছে 202 মাইনাস 1, এটাও এটা সোজা হবে, এটা সবচেয়ে সোজা। এছাড়াও অসংখ্য সংখ্যা আছে যেটা দিয়ে আমরা এই 201 বানাতে পারি, অর্থাৎ যে কোনো দুটো সংখ্যা যোগফল এবং বিয়োগফল রূপে লিখতে পারি। তো আমরা কি করব? 201 কে লিখব 200 যোগ 1 তার হোল স্কয়ার, অনেক সহজ হবে এটা, a প্লাস b হোল স্কয়ার প্রথম সূত্রের সাহায্যে, a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটাকে আমরা মনে মনে a, এটাকে b, সেই অনুযায়ী যদি করি 2 0
0 তার হোল স্কয়ার a স্কয়ার তারপরে প্লাস 2a b প্লাস হচ্ছে b স্কয়ার। আবারও খেয়াল করো, এই 201 কে অসংখ্য সংখ্যার যোগফল অথবা বিয়োগফল আকারে লেখা যায়। আমরা প্রথমে কি বললাম, 200